আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে আযীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীরুল কোরআন আরম্ভ হবে সেই সূরাটির নাম হল সূরা আল বাকারা, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। আমরা এই সূরার তাফসীর শুরু করার আগে আরেকটু কথা বলে ইনশাআল্লাহ আমরা সূরা আল বাকারার তাফসীর শুরু করব। আমাদের সামনে আরবি যে মাসটি এসেছে এই মাসের নাম হল শাহরুল্লাহিল মুহাররম, এটার নাম আল মুহাররম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে আরেকটা বাক্য বৃদ্ধি করেছেন। সে বৃদ্ধিকৃত বাক্যটা হল শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে যে দরবুল্লাহ মানে কি? আল্লাহর মায়ের। একদিন বলছি না আপনাদেরকে দরবুল্লাহ? হ্যাঁ, তো শাহরুল্লাহ মানে কি? আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। তো বাকি 11টা কি আল্লাহর মাস না? তো এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে শাহরুল্লাহিল মুহাররম? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমাদান মাসের পরে সবচেয়ে আফদাল সিয়াম, আফদাল রোজা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাসের রোজা, মুহাররম মাসের সিয়াম। যেমনি ভাবে ওয়া আফদালুস সালাতে বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে আফদাল সালাত হলো সালাতুল লাইল। ফরজ সালাতের পরে নফল সালাতের মধ্যে সবচেয়ে আফদাল, সবচেয়ে উত্তম সালাত হলো সালাতুল লাইল।
সলাতুল লাইল কোনটা? তাহাজ্জুদের সালাত। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম। এখন শাহরুল্লাহ কেন বললেন? শাহরুল্লাহ এই জন্য বললেন, মূলত 12টি মাসেই আল্লাহর মাস। কোরআনে কারিমে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে গণনার মাস হল 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট গণনার মাস হল 12 শাহরা, মানে 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর কিতাবে 12টি মাস আছে, 12টা মাসে তো আল্লাহর মাস। তো এটাকে আল্লাহর মাস বলার কারণ হলো এটার ফজিলত, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেওয়ার জন্য, মানে এটা একটা সম্মানিত মাস, এই জন্য এটার সাথে আল্লাহর নাম যুক্ত করা হয়েছে, শাহরুল্লাহিল মুহাররম। মসজিদ, মসজিদ তো এমনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। কি বলেন, মসজিদ আল্লাহর ঘর না? মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, এবার একতলাপ শুরু হয়ে গেছে, কেউ বলে আল্লাহর ঘর, কেউ বলে নবীর ঘর। মসজিদও আল্লাহর ঘর, এই মাদ্রাসাও আল্লাহর ঘর। নবীর ঘর বলতে পৃথিবীতে কিছু নাই, এটা আমাদের মিথ্যা ভ্রান্ত একটা কথা যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। নাউজুবিল্লাহ, নবীর ঘর আবার কি? নবীর ঘর না, সবে আল্লাহর ঘর। তবে সব আল্লাহর ঘরের মধ্যে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য। আবার অন্য আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ। তাহলে মসজিদকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, এটা মসজিদের গুরুত্ব বৃদ্ধি করার জন্য। আপনার এই যে মসজিদের বাহিরে রাস্তায় আমাদের জুমার নামাজ পড়ে না? রাস্তায় জুমার নামাজ পড়লে হবে? সবাই বলে না, অনেকের মতে হবে না। হবে, রাস্তায় নামাজ পড়লেও হবে। তো কেন হবে? ওইটা তো মসজিদ না। আল্লাহর জমিন পুরাটাই মসজিদ। সুবহানাল্লাহ। জুইলাত লিয়াল আরদা মসজিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা জমিনকে আল্লাহ পাক আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তাও মসজিদ। আপনার বাড়িঘর বানাইছেন যে, ওইটাও মসজিদ। ওইটা যদি মসজিদ না হয় তো বাড়িতে সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়েন যে, ওইটা হয় কিভাবে? সেটাও মসজিদ, সবগুলো মসজিদ। কিন্তু সবগুলোর সাথে আল্লাহর নাম সংযুক্ত করা হয় নাই, শুধু মসজিদের সাথে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। এই জন্য আল্লাহর মসজিদের সাথে কারো নাম সম্পৃক্ত করা যাবে না। কেউ যদি বলে আমার মসজিদ, ঈমান চলে যাবে, শিরক। হ্যাঁ, এই জন্য মসজিদ আল্লাহর, মাসাজিদ আল্লাহ। কোরআনে কারিমে এই শব্দ বাক্যটা অনেকবার এসেছে, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে এই মসজিদের সাথে যেমন আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে, এই মুহাররম মাসের সাথেও আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে। তা আমরা এখন যে মাসে আছি, এই মাসটা হলো মুহাররম মাস। মুহাররম মাসটা হলো আরবি গণনার মাসসমূহের মধ্যে প্রথম মাস। এতদিন ছিল 1436 হিজরি, এখন আসছে 1437 হিজরি। তো এই 2 দিন আগে, মানে আজকে হলো 2 তারিখ, এর আগে গেল বুধবারে রাত্রে শুরু হইল। তো আমরা কাউকে কাউকে দেখতে পাইলাম যে হিজরি নববর্ষ পালন করে। নতুন একটা বেদাতের প্রচলন শুরু হতে যাচ্ছে যে হিজরি নববর্ষ পালন করা, এবং তাদের যুক্তি অত্যন্ত সুন্দর। শয়তান অত্যন্ত সুন্দর একটা যুক্তি দিয়েছিল। শয়তান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুক্তিবাদী। শয়তান কি বলছিল? আল্লাহ পাক বললেন যে সেজদা করো, শয়তান বলল
আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে খায়ের। কেন খায়ের? আমার যুক্তি আছে। যুক্তি হল খালাকতানি মিন নারিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে তৈরি করেছেন মাটি থেকে। আগুন আর মাটি দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? না, স্বাভাবিকভাবে আগুন শ্রেষ্ঠ। আগুন মাটিরে পোড়াইতে পারে, কি বলেন? আগুন মাটিকেও পোড়ায় না? মাটি পোড়ায় আমরা কত জিনিস বানাই না? হ্যাঁ, তাহলে আগুন শ্রেষ্ঠ। কিন্তু তার যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তিবাদী সাহেবের যুক্তি ঠিক আছে, কিন্তু ইসলাম যুক্তিতে চলে না। ইসলাম কিসে চলে? দলিলে চলে। ইসলাম ওহিতে চলে, ওহি। ইসলাম চলে ওহিতে, ইসলাম যুক্তিতে চলে না। এজন্য ইসলামের অনেক বিষয় যুক্তিতে মিলবে না। কেউ যদি ইসলামের প্রত্যেকটি বিষয়কে যুক্তি দিয়ে দিয়ে মিলাইতে চায়, তাহলে সে গোমরা হয়ে যাবে। ইসলাম চলবে ওহির ভিত্তিতে, যে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, সেইটা আমার বুঝে আসুক না আসুক, যুক্তিতে মিলুক আর না মিলুক। তো এখানে বলা হলো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছো আগুন দিয়ে আর তাকে তৈরি করেছো মাটি। মাটি কত প্রকার? মাটি 4 প্রকার পাইলেন কই? বাংলাদেশের মাটি এত প্রকার, কিন্তু পৃথিবীর আর কোথাও মাটি নেই, মাটি খালি বাংলাদেশে আছে। মাটির প্রকার দেখতে হলে আপনার বডিটা দেখেন, আপনার শরীরটা দেখেন, মাটি কত প্রকার। আমাদের চুলগুলা কি দিয়ে তৈরি? মাটির তৈরি। দেখেন, মাটির তৈরি চুল এক ধরনের মাটি। তারপরে মাথার যেই উপরের শক্ত যেই ইয়াটা, হ্যাঁ, খুলি, এটা কিসের? মাটির। দেখেন আরেক রকমের মাটি। চোখ এগুলা কিসের? আমাদের মাটি। দেখেন আরেক রকমের মাটি। দাঁত এগুলা কিসের? দেখেন আরেক রকমের মাটি। জিহ্বা কিসের? আরেক রকমের মাটি। তারপরে আপনার মাথা থেকে পা পর্যন্ত শুরু করে সব দেখেন একটা একটা করে, ভিতরে যেগুলা আছে, আল্লাহু আকবার, সেইগুলা যদি নিজেরটা নিজে দেখতেন বেহুশ হয়ে মরে যেতেন। কোন মানুষ তার ভিতরে যেগুলা নিয়ে হাতে জীবনে বেঁচে আছে, এই জিনিসগুলো যদি তাকে খুলে দেখানো হইতো, যে তোমার ভিতরে এরকম একটা হাত আছে, এরকম একটা ফুসফুস আছে, এরকম একটা নাড়ি বুড়ি আছে, এরকম একটা, এগুলো যদি খুলে খুলে দেখতেন আপনি, তা আপনি ওইটা দেখেই মরে যেতেন। যে জিনিস নিয়ে আমি আপনি ভিতরে নিয়ে বেঁচে, আল্লাহ পাক কি সুন্দর কভার প্যাকেট করে দিচ্ছেন। দেখেন, আমরা কখনো জীবনে একবারও 70 বছর 80 বছর বেঁচে আছি, কিন্তু কখনো নিজের জিনিস নিজে দেখিনি। নিজের ভিতরে গায়েব লুকায়িত আছে। এখন মেশিন বের হওয়ার কারণে আমরা হার্ট দেখি, যে মেশিনে দেখি যে এটা আমার হার্ট, এটা আমার এটা, এটা আমার এটা, কিন্তু সরাসরি জীবনে কোনোদিন কারো পক্ষে দেখা সম্ভব? কেউ যদি বলে আমার হার্টটা খুলে একটু আমি দেখি, দেখলে আপনি বাঁচবেন? তাহলে মাটি কত প্রকার দেখলে, আপনার শরীর দেখলে বুঝবেন যে আল্লাহর জমিনে মাটি কত প্রকার। আপনি পুরাটাই মাটি, কিন্তু কত রকমের মাটি। ঠিক একইভাবে আগুনও আগুন, কিন্তু আগুনও এরকম বিভিন্ন রকমের, অসংখ্য রকমের আগুন আছে। জিনদেরকেও আগুন দিয়ে বানাইছে। তার অর্থ এই নয় যে আগুন এক টুকরা আনি এমনি সরাসরি বানাই দিছে, এরকম না। আগুনেরও এরকম, ওই যে আমাদের যেমন শরীরের মধ্যে 100 রকমের জিনিস আছে, জিনেরও এরকম 100 রকমের জিনিস আছে। তা আমরা যে কথাটাই বলতেছিলাম সেটি হলো যে এই নববর্ষ পালন করা, যে আমরা দেখলাম যে হিজরি নববর্ষ, তো দেখা যায় কি যে অমুসলিমদের মধ্যে বা ইসলাম বিরোধী কোনো একটা জিনিস দেখলে আমরা কি করি, ওইটার এগেনস্টে ইসলামী একটা জিনিস দাঁড় করাইতে চাই। আমরা বলি যে ইংরেজি নববর্ষ পালন হয়, বাংলা নববর্ষ পালন হয়, আমি একজন মুসলিম, আমার আরবি নববর্ষ পালন হবে না? দেখেন, যুক্তিবাদীর যুক্তি কিন্তু ঠিক আছে, যে এবং আপনি যদি বলেন না আরবি নববর্ষ পালন করা যাবে না, দেখো এই লোক খ্রিস্টানদের নববর্ষ পালন করতে পারে, বাংলার নববর্ষ পালন করতে পারে, দেখো আরবি নববর্ষ পালন করবে না। হ্যাঁ, হ্যাঁ। অথচ মানে
খ্রিস্টানেরা তাদের নববর্ষ পালন করে বলে আমি আমার বাংলা আরবি নববর্ষ পালন করব, এটা ইসলামে স্বীকৃত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই নববর্ষ ছিল না। মুহররম মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসতো না, সাহাবায়ে কেরামের যুগে আসে নাই। তো এরকম ফেসবুকে হিজরি নববর্ষের শুভেচ্ছা লিখে লিখে সুন্দর করে পাঠাইছে একজন আরেকজনের কাছে। আমরা তো ফেসবুকে অনেক ভাইকে দেখছি, নাম বলবো না, এখানেই আছেন অনেক ভাই, সুন্দর করে করে ভালো মনে করে করে পাঠাইছেন যে হিজরি নববর্ষের শুভেচ্ছা, তারপরে হ্যাপি নিউ ইয়ার 1437 হিজরি, কত রকমে কত ডিজাইনে কত সুন্দর করে করে আসছে। তারপরে হাদিসও আসছে কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। এই দোয়াটা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, এটা নববর্ষের দিনে করেন নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যে দোয়া করছেন সেই সময় সেই দোয়া সুন্নত। এজন্য শীতকালে লেপ কম্বল গায়ে দিতে হবে, গরমের মধ্যে যদি লেপ কম্বল গায়ে দিয়ে রাখেন, হ্যাঁ, যে সময়ের যেটা ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছেন সেটা যদি আপনি নববর্ষের দিনে করেন সেটা সুন্নত হবে না। অনেকে ভালো মনে করে করে এটা লিখছে কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। তো আমরা মূল কথা 1 নম্বর পয়েন্ট যেটা বলতেছি সেটি হলো যে কোন ধরনের নববর্ষ, আরবি হিজরি নববর্ষ পালন করা যাবে না, এটা বিদআত। এটা নববর্ষ শুভেচ্ছাও জানানো যাবে না, অথবা নববর্ষের দিনে নববর্ষ মনে করে কোনো অনুষ্ঠান কোনো কিছু উদযাপন করা কেন যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সানাআনি রোজাহুম ওয়া মাহরাজানাহুম, কোন ব্যক্তি যদি নববর্ষ উদযাপন করে, মাহারজান উদযাপন করে, কোন ব্যক্তি যদি নাইরোজ এবং মাহারজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম নববর্ষের অনেক উৎসব হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অমুসলিমদের থেকে দেখে দেখে অমুসলিমদের অনুকরণে এরকম নববর্ষ এবং মাহারজান হলো কি নবান্ন মেলা, এই 2 উৎসব যারা পালন করবে, 2 উৎসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম বলছেন, এইরকম আরো অসংখ্য উৎসব আছে। এইসব উৎসব যারা পালন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই জাতির সাথে তাদের সাথে তার হাসর হবে, ওই জাতিদের সাথে তার হাসর হবে। কিয়ামতের ময়দানে আপনি মুমিনদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, নবী রাসূলদের সাথে আপনার হাসর হবে না, হাসর হবে কাদের সাথে? ওই হুশিরা মাহুম, ওই জাতির সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজা আদাত লাহা, সাহাবীরে কিয়ামত তো হইব একদিন, তুমি নিজে কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ? কিয়ামত খোঁজো। কিয়ামত খোঁজা মানে আমার সব রেডি, এখন কিয়ামত হলে আর অসুবিধা নেই, তো তুমি কি তৈরি করে রাখছো কিয়ামতের জন্য? তো এই সাহাবী বললেন যে আমি তেমন কিছু তৈরি করতে পারি নাই, তবে একটা জিনিস আমি তৈরি করছি কিয়ামতের জন্য। সেটা কি? আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি দুনিয়ার সকল জিনিসের চেয়ে, আমার মা বাবার চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই জিনিসটা আমি তৈরি করছি কিয়ামতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা'a মান আহবাবতা, সাহাবী তুমি যাদেরকে বেশি ভালোবাসো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি তাদের সাথে থাকবা। যাদেরকে তুমি বেশি ভালোবেসেছো তাদের সাথে থাকবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা ফারাহানা ফি হায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাতান বিকাউলিহি আনতা মা মান আহবাবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা জীবনে যত খুশি হয়েছি, যত আনন্দিত হয়েছি, এই বাক্যটির মতো আনন্দিত দুনিয়ার কোন বাক্য আমাদেরকে করে নাই। সে বাক্যটা কোনটা? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে জান্নাতে তোমার স্থান হবে। আনাস ইবনে মালিক বলেন এত খুশি হওয়ার আমাদের কারণ হলো ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। উহিব্বু আবু বকর ওয়া ওমর ওয়া উসমান, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি।
ওয়া আন আকুনা মাহুম ফিল জান্নাহ, আমরা আশা করি জান্নাতের ভিতরে ওই আবু বকর ওমর ওসমানের সাথে আমরা থাকব, অথচ আমাদের আমল তাদের আমলের মতো না। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিকের কথাটা বুঝছেন, যে আমাদের আমল তাদের আমলের মতো না, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে জান্নাতের মধ্যে তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এর থেকে খুশির বিষয়, আনন্দের বিষয় কি আছে? আমার কাছে টাকা আছে 200, এখন আমি শেরাটন হোটেলে থাকবো, আমাদের সোনারগাঁও হোটেলে থাকবো, এখানে কি বলে, এখানে রেডিসনে থাকবো। রেডিসনে 200 টাকা দিয়ে রুম ভাড়া পাওয়া যায়? আছে 200 টাকা। কেউ যদি বলে যে 200 টাকা দিয়ে তোমাকে রেডিসনে সিট ভাড়া লই দিব, হোটেল ভাড়া, তো এটা থেকে খুশি আর কি? তো এখন আমাদের আমল আছে সামান্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি থাকবা আবু বকরের সাথে। আল্লাহু আকবার। তো এর থেকে আনন্দের বিষয় আর কি আছে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে, আবু বকর ওমর ওসমানের মতো সাহাবায়ে কেরামকে ভালোবাসলে হাসর হবে, জান্নাত হবে তাদের সাথে। আর যদি অমুসলিমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে ভালোবাসি, তা হাসর হবে কাদের সাথে? তাদের সাথে। সুতরাং এই নাইরোজ বা নববর্ষ উদযাপন করা, এটা হলো অমুসলিমদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি নয়। এজন্য আমরা এই হিজরি নববর্ষ পালন করা যাবে না। সাহাবায়ে কেরামের যুগে কোন সাহাবী হিজরি নববর্ষ পালন করছেন এরকম কোন দলিল প্রমাণ আমাদের কাছে নাই। দ্বিতীয় কথা হলো, এই মাসটার নাম মুহররম মাস। এই মাস কি শোকের মাস না আনন্দের মাস? মিথ্যা কথা, শোকের মাস নয়, আনন্দের মাসও না। এই মাস মুহররম মাস আনন্দের মাসও না, শোকের মাসও না, যে মুক্তির মাসও না। এই মাস 12 মাস যেরকম, এই মাসও সেই রকম। এই মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। সুতরাং এটা একটা সম্মানিত মাস, আশরে হুরুম, সম্মানিত মাসের একটা। কিন্তু এই মাস শোকেরও না, আনন্দেরও না। এই মাসে শোক পালন করা এটাও বেদাত, এই মাসে ঈদ পালন করা এটাও বেদাত। খুশির মাসও না, আবার শোকের মাসও না। খুশির মাস মনে করে যদি প্রতিদিন পোলাও, কোরমা, বিরিয়ানি খাইতে থাকেন, যে এই মাস তো খুশির মাস। এজন্য অনেকে কি করে, ওই মুহররম মাস আসলে বিভিন্ন রকমের খাবার, এক এক দিন এক এক খাবার, 6 তারিখ না 7 তারিখে এক ধরনের খাবার, 9 তারিখে এক খাবার, 10 তারিখে এক খাবার, এরকম বিভিন্ন দিনে বিভিন্ন খাবার। কারণ এটা আনন্দের দিন। কেউ মনে করে এটা আনন্দের মাস, আবার কেউ মনে করে এটা শোকের মাস। এটা আনন্দের মাসও না, শোকের মাসও না। একজন মুমিনের সারা বছর যেমন, এটাও তেমন। বুঝতে পারছেন? এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের মাসও বলেন নাই, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শোকের মাসও বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 23 বছরে মুহররম মাস আসছে, আসে নাই? নবুয়তের পরে, রাসূল হওয়ার পরে 23 বছরে মুহররম মাস আসছে। 23 বছরের একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেন নাই যে এটা তোমাদের শোকের মাস অথবা এটা তোমাদের আনন্দের মাস, দুইটার একটাও বলেন নাই। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সেটা আমি আপনি বানাই বানাই বললে হবে যে এটা শোকের মাস, এটা আনন্দের মাস? শোকেরও না, আনন্দেরও না। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন সেটাই উম্মতের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন সেটি হলো, কি করেছেন এই মাসে? 2 দিন রোজা রেখেছেন। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন 1 দিন, পরবর্তীতে দেখলেন যে ইহুদিরাও সেই দিন সিয়াম পালন করে। তো ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা সিয়াম পালন করা কেন? বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালামকে, মুমিনদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এই জন্য শুকরিয়াতান আমরা, মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার সাথে তোমাদের যে সম্পর্ক, তার থেকে তো আমাদের সম্পর্ক মুসার সাথে আরো বেশি। তাহলে তোমরা যেমন সিয়াম পালন করো, আমরাও সিয়াম পালন করতে হবে। তবে খালিফুল ইয়াহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদি সংস্কৃতির বিরোধিতা করো। এজন্য তোমরা আগামী বছর থেকে লাসুমান্নাত তাসির,
এক হাদিসে আসছে লা আসুমান্নাত আছে। এজন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে রোজা তো 2 দিন রাখতে হবে, 10 তারিখ তো মাস্ট, 9-10 অথবা 10-11। আরেকটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু কাবলাহু আও বাদাহু, মানে ওই 10 তারিখের হয় আগের দিন অথবা পরের দিন রোজা রাখা। দোনোটাই আওলা, মানে 10 তারিখের পরের দিন রাখাও ঠিক আছে, আগের দিন রাখাও ঠিক আছে, কিন্তু দুটার মধ্যে আরো আওলা হইল তাসে, মানে একটা আশুরা আর একটা তাসুয়া। তাসুয়া নাম শুনছেন, আজকে নতুন করে শুনেন। একটা হলো আশুরা আর একটা হলো তাসুয়া। তাসুয়া হলো 9 তারিখ, 9 তারিখকে বলা হয় তাসুয়া, 10 তারিখ হলো আশুরা। তো এই 9-10 হলো আরো উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আসুমান্নাত তাসে, আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও সিয়াম পালন করব। এই জন্য 9-10টা হলো দুটার মধ্যে উত্তম, তবে কেউ 10-11 পালন করলে সেটাও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি কোনো আমল করেন নাই, মানে আশুরার দিনে করেন নাই। এমনি এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। এই মাসের পুরা মাসটাই সিয়ামের মাস, মানে বেশি বেশি করে সিয়াম পালন করা। আবার কন্টিনিউ পুরা মাস সিয়াম না, পুরা মাস সিয়াম হলো শুধুমাত্র রমাদান। রমাদানের বাহিরে অন্য কোন মাসে পুরা 1 মাস রোজা রাখা যাবে না। 1 থেকে 10 পর্যন্ত থাকতে পারে, কোনো অসুবিধা না, তবে সেটাকে সুন্নত মনে করলে গুনাহ হবে। এমনি কেউ যদি 1 থেকে 10 নফল রোজা রাখে তাহলে আলহামদুলিল্লাহ তার সওয়াব হবে, কিন্তু কেউ যদি আবার মনে করে যে 1 থেকে 10 পর্যন্ত রাখা সুন্নত, এটা গুনার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 10 পর্যন্ত রাখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রেখেছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। সুতরাং আপনি ইচ্ছা করলে 3 দিন রাখবেন, 3 দিন ছেড়ে দিবেন, 3 দিন রাখবেন, 3 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুম্মিনাল হুরুমে, 3টা আঙ্গুলকে একত্রিত করে সুম্মিনাল হুরুমে ওয়াত্রু, সুম্মিনাল হুরুমে ওয়াত্রু, মানে 3 দিন রাখো, 3 দিন ছেড়ে দাও, 3 দিন রাখো, 3 দিন ছেড়ে দাও, এইভাবে রাখতে পারেন। আবার আপনি আর একটু দুর্বল, বললেন যে না আমি এতদিন রাখতে পারবো না, তাহলে কি করবেন? সোমবার বৃহস্পতিবার রাখবেন, প্রতি সপ্তাহে 2 দিন করে, সোমবারে আর বৃহস্পতিবারে। তাহলে কয়দিন হবে? আরে পুরা মাসে কয়দিন হবে? 8 দিন হবে। তারপরে রাখবেন 9-10, কয়দিন হয়েছে? 10 দিন। তারপরে রাখবেন 13, 14, 15, কয়দিন হয়েছে? 13 দিন। এটা হলো দ্বিতীয় শ্রেণীর যারা দুর্বল, আর একটু দুর্বল। আর যদি আপনি আরো দুর্বল, তাহলে আপনি একদিন রাখেন, সোমবারে সোমবারে রাখেন, প্রতি সোমবার, আর 9, 10, 13, 14, 15। আপনি আরো দুর্বল, তাহলে কি করবেন? 9, 10, 13, 14, 15। আপনি আরো দুর্বল, তাহলে কি করবেন? 9, 10। এবার যদি এটাতেও দুর্বল হন, তাহলে কি করবেন? আর তো রাখাই হলো না। জি, তাও না রাখলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ দিবেন না যে আপনি রাখেন নাই কেন, কারণ এটা নফল। তাহলে এই মাসের সুন্নাহ হলো একটাই, সেটা হলো 2 দিন রোজা রাখা, বাস। এর অতিরিক্ত আর কিছু সুন্নাহ না, এর অতিরিক্ত যা কিছু আছে সব বিদআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো এটা এই দিন আসলে ওই শরীরের উপর আঘাত করে করে হাই হোসেন হাই হোসেন করেন নাই। এটা শিয়াদের আকীদা। এই শিয়াদের ভ্রান্ত আকীদাগুলো মুসলিমদের মধ্যে, সুন্নিদের মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এগুলো প্রসার লাভ করতেছে, দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সারা দুনিয়াতে মুসলিম উম্মার মধ্যে শিয়া এবং সুন্নিদের মধ্যে একটা সংঘাত চলতেছে, এবং শিয়াদের আকীদা মারাত্মকভাবে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে ঢুকাই দিচ্ছে, এবং যত বেদাতের আবিষ্কার, শিরকের আবিষ্কার সব শিয়াদের মাধ্যমে হয়েছে। আজকে বিকেল বেলায় একজন ভাই জানতে চেয়েছেন যে মুহররম মাসে নাকি বিয়ে শাদী হওয়া যাবে না। আজকে একটা বিয়ের অনুষ্ঠান, উনি বিয়ের অনুষ্ঠান গিয়েছে, এখন ওখানে সবাই বলা বলি করতেছে মুহররম মাস এসে গেছে, মুহররম মাসে বিয়ে হচ্ছে, মারাত্মক গুনার কাজ হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন নাই দেখি সবাই। এইরকম আকীদা পোষণ করা মারাত্মক গুনার কাজ। আমি বললাম যে যদি কেউ বলে যে এই মাসে বিয়ে হওয়া যাবে না, সে বড় গুনাহগার, তাকে তওবা করতে হবে। কারণ সে জানলো কিভাবে এই মাসে বিয়ে শাদী হওয়া যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে এই মাসে বিয়ে শাদী তোমরা করিও না। অন্যান্য মাসে বিয়ে শাদী যেমন হতে পারে এই মাসেও হতে পারে, মুহররম মাসে হলে কোনো অসুবিধা নাই।
এটা শিয়াদের ভ্রান্ত আকীদা। শিয়ারা বিশ্বাস করে যেহেতু এই মাস শোকের মাস, সুতরাং শোকের মাসে বিয়ে হইল আনন্দের, তো সুতরাং আনন্দের কাজ শোকের মাসে করা যাবে না। নাসিবিয়া একটা সম্প্রদায় আছে, নাসিবিয়া সম্প্রদায়ের মতে 10 মুহররম হল খুশির দিন, আর শিয়া সম্প্রদায়ের মতে 10 মুহররম হল শোকের দিন। আমরা কি শিয়া না নাসিবিয়া? শিয়াও না নাসিবিয়াও না, আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত হইল এই দিন শোকের দিনও না, এই দিন খুশির দিনও না, এই দিন হলো ইবাদতের দিন, সিয়াম পালনের দিন, বাস শুকরিয়ার দিন। আমাদের আল্লাহর একজন নবী এবং মুমিনেরা এই দিন নাজাত পেয়েছেন, এই জন্য শুকরিয়াতান আমরা সিয়াম পালন করব, বাস। সুতরাং এই মাসে বিয়ে শাদী হওয়া যাবে না, এই মাসে ভালো কাপড় চোপড় পরা যাবে না, এই মাসে সুগন্ধি লাগানো যাবে না, এই মাসে ওইটা করা যাবে না, এটা করা যাবে না, এগুলো সব বেদাত এবং গুনার কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জুমার খুতবায় আশুরা সম্পর্কে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল তাফসিরে আসি। সূরা আল বাকারা। আল বাকারা মানে কি? জি, গরুর মধ্যে আবার 2 রকমের গরু আছে, পুরুষ গরু, মহিলা গরু। মহিলা গরুকে বলা হয় কি? গাবি। আর পুরুষ গরুকে কি বলা হয়? বাকার। বাকার মানে আরবিতে একটা বাকার আর একটা বাকারা। বাকারা মানে মহিলা গরুটা, গাবিটা। আর বাকার মানে শুধু গরু না, মানে এই যে আমরা আমাদের দেশে যে গরু দেখি, এই বাকার মানে শুধু গরু না, গরুর জাতীয় যা কিছু আছে সবগুলার নাম বাকার। মহিষও বাকারের অন্তর্ভুক্ত। কেউ কেউ বলে যে মহিষ কোরবানি দেওয়া যাবে না, কারণ মহিষের কথা তো নাই। মহিষ হলো এই বাকার, বাকারটাই মহিষ। আর কত রকমের গরু আছে আপনি দেখতে হলে কোথায় যেতে হবে? মিনার বাজারে যাবেন, মক্কায়। তো পৃথিবীতে কত রকমের গরু আছে আপনি ওখানে একসাথে দেখতে পারবেন। ছাগলও, কত রকমের ছাগল আছে, এক একটা দাম এক এক রকম। ঠিক গরুও পৃথিবীতে অনেক রকমের গরু আছে, বুঝতে পারছেন? এই মহিষও একটা গরুর মতোই একটা প্রাণী। এই জন্য হাদিসের মধ্যে এটাকে আলাদা করে জামুস বলা হয় নাই। মহিষের আরবি হলো জামুস। এটা নতুন আবিষ্কার, পরবর্তীতে আবিষ্কার, কিন্তু এই জন্য হাদিসে বা কোরআনে কারিমে এরকম এই শব্দটা আসা নাই। তার অর্থ এই নয় যে সেটা কোরবানি দেওয়া যাবে না, সেটা বাকারের অন্তর্ভুক্ত। আচ্ছা, কোরআনে কারিমের সর্বপ্রথম সূরাটা গরু দিয়ে শুরু। আমরা হইলাম মানুষ, আল্লাহ পাক সূরা শুরু করছেন কি দিয়ে? গরু দিয়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম সূচনা করেছেন এত বড় একটা সূরা, সবচেয়ে বড় একটা সূরা, সেটা নাম হল সূরা আল বাকারা। আবার সূরাতুল ইনসানও আছে, সূরা আল ইনসান আছে না কোরআন একটা। আবার সূরা আল জিনও আছে, জিনেরও সূরা আছে, ইনসানেরও সূরা আছে, আবার গরুরও সূরা আছে, বাকারা। আচ্ছা, গরু দিয়ে শুরু হলো কেন? প্রথমে আমরা এই কথায় আসি যে গরুর আলোচনা দিয়ে কোরআন শুরু হলো কেন? কোরআন শুরু হওয়া গরুর আলোচনা দিয়ে এই জন্য যে মানুষের স্বভাব, প্রকৃতি, বৈশিষ্ট্য অরিজিনালি গরু, বলদ। আমরা একজন আরেকজনের দেখবেন একটু বেশ সময় লিখে, আরে তুমি তো বলদ। বলদ বলি না, আসলে কি সে বলদ? জি হ্যাঁ, আসলে কিন্তু সে বলদ না, কিন্তু আমরা বলি যে আরে মিয়া তুমি তো বলদ, সে তো একটা বলদে না, এরকম বলে না। আবার গাবিও বলে, কয় হে তো গাবি, গাবির মতো, গাবির মতো বলে। এই কথা শুনছেন কোনদিন? তাহলে একজন মানুষকে আমরা গরু বলি কেন? আচরণের কারণে। মানুষ হলো জাবিল উকুল আর গরু হলো গাইরে জাবিল উকুল। এটা হলো মানতেকের যুক্তিবিদ্যার থিওরি, যে মানুষ হইল জাবিল উকুল মানে আকল সম্পন্ন জীব, আর গরু হইল গাইরে জাবিল উকুল। গাইরে জাবিল উকুলকে জাবিল উকুলে রূপান্তর করে যে জিনিস, সেই জিনিসের নাম ওহী। মানে গরুরে মানুষ বানায় যে জিনিস, সেই জিনিসের নাম ওহী, সোজা কথা। তাহলে যার কাছে ওহীর আমল আছে সে মানুষ,
যার কাছে ওহির আমল নাই সে গরু। বুঝতে পারছেন কথা? যার কাছে ওহির আমল আছে সে হলো মানুষ, আর যার কাছে ওহির আমল নাই, ওহির আকীদা নাই, সে হলো গরু। তাহলে গরুর বিভিন্ন আকৃতি আছে, গরু আমাদের মতো আছে। গরু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা গরুও আছে, গরু বিভিন্ন রকমের আছে। যেই মানুষ এরকম মাথা চুলও আছে, চোখও আছে, নাকও আছে, সব আছে, কিন্তু ওহির উপরে ওহি মানে না, ওহির বিশ্বাসও নাই, ওহির আমলও নাই। তো সে চেহারা সুরতে মানুষ, কিন্তু আসলে সে একটা গরু। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাটা শুরু করেছেন গরু দিয়ে, যে বান্দা তুমি একটা গরু, তোমার মানুষ বানানোর জন্য এই কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন গরুকে মানুষ বানানোর জন্য। এই জন্য আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা আল বাকারা। এই সূরার ভিতরে গাভীর একটা ঘটনা আছে। তো সেই গাভীর ঘটনাটাকে এই পুরা কোরআনের এই সূরার 286টি আয়াতের মধ্যে যতগুলো আয়াত আছে, ঘটনা আছে, আল্লাহ পাক এই ঘটনাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা আল বাকারা। এই সূরাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি? এই আয়াতগুলোকে, গাভীর ঘটনাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণটা কি? সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার যে কারণটি, সেটি হলো দুটি কারণ। একটি হলো গাভীকে মা হিসাবে বিশ্বাস করা, গাভীর পূজা করা, এটা নতুন জিনিস না। আমরা অনেক কিছু মনে করি এটা আধুনিক, মডার্ন। যারা দেখবেন যে আধুনিকতা অবলম্বন করে, যারা আধুনিক মনে করে, এরা মনে করে যে আগের যুগের মানুষ সব বানর ছিল, গরু ছিল, ছাগল ছিল, আমরা এখন মডার্ন, আমরা আধুনিক। তো সে আধুনিকতার জন্য যেটা গ্রহণ করছে সেটা আরো 10,000 বছর আগে পৃথিবীতে মানুষ গ্রহণ করে শেষ করে ফেলছে। পৃথিবীতে সবচেয়ে আধুনিক মডার্ন হলো ইসলাম, কিয়ামত পর্যন্ত সবচেয়ে আধুনিক। এই জন্য পৃথিবীর যত রকমের দাড়ি আছে, সবচেয়ে আধুনিক দাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি। সুতরাং আমার আপনার দাড়ি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের দাড়ির সাথে মিলে, তাহলে বুঝতে হবে যে আমি আধুনিকতার মধ্যে আছি। আর যদি আপনার দাড়ি এখান দিয়ে একটু কাটা, ওখান দিয়ে একটু এখান দিয়ে একটু, বিভিন্ন ফ্যাশনের দাড়ি, এখন বিভিন্ন ডিজাইনের দাড়ি আছে, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের দাড়ি না। এটা হলো ডিজাইনের দাড়ি, ফ্যাশনের দাড়ি, বিভিন্ন রকমের দাড়ি। তো এইরকম সে মনে করতেছে ওইটা তার আধুনিকতা। আর এরকম লম্বা দাড়িওয়ালা হলো ছাতা। লম্বা দাড়ি থাকলে তাকে গাড়ির মধ্যে উঠলে বলে যে ছাতা ভাড়া দেন। এখন যেই লোক আমাকে বলতেছে ছাতা ভাড়া দেন, সেই লোকের বয়স আমার থেকে অনেক বেশি, কিন্তু সেই লোক হয়ে গেছে ভাতিজা, আর আমি দাড়ির কারণে হয়ে গেছি ছাতা। আমার বয়স যখন 20-22 বছর, তখনও আমাকে বলে যে ছাতা। আর সেই লোকের বয়স 50 বছর, সেই হয়ে গেছে আমার ভাতিজা। তা আমিও বলি যে ধরো ভাতিজা ভাড়া নাও, যেহেতু আমি ছাতা, ভাতিজা ভাড়া নাও। বুঝতে পারেন? তাহলে সে, অথচ আমার বয়সী আরেকজন শার্ট প্যান্ট পরা, যার দাড়ি নেই, তারে বলতেছে ভাই, কিন্তু আমার দাড়ি থাকার কারণে আমাকে বলতেছে ছাতা। তাহলে এই ভাইয়ের ছাতা হয়ে গেল কি কারণে? শুধুমাত্র দাড়ি। এই চাচা বলার কারণটা কি? সে আমাকে চাচা বললো কেন? সে বুঝাতে চাচ্ছে আমি আধুনিকতা বলতে কিছু বুঝি না, আমি হলাম সেকেলে, আমি পুরান যুগের মানুষ, আমি হলাম আবুল, আমি হলাম মানে সহজ সরল, আমি দুনিয়ার কিছু বুঝি না, এই জন্য আমি চাচা। বুঝতে পারছেন? আর সে নিজেকে মনে করতেছে সে খুব ভালো, আধুনিক, সে স্মার্ট, সে অনেক কিছু। তো এই ক্ষেত্রে আমরা যে কথাটা বলবো সেটা হলো যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক, সবচেয়ে মডার্ন, সবচেয়ে স্মার্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে বিশ্বাস সবার আছে তো? যদি না থাকে তো ইমানে নাই। তাহলে এই বিশ্বাস থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেরকম ছিল ওইটাই হলো সবচেয়ে আধুনিক দাড়ি। এই বিশ্বাস ভালো মতে থাকতে হবে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আধুনিকতার নামে যেটা চলে, অনেক মহিলারা মনে করে উলঙ্গ হয়ে চলাটা আধুনিকতা, যে কাপড় যে যত বেশি খুলে ফেলতে পারে তত বেশি আধুনিকতা। এই কাপড় খুলে ফেলার প্রতিযোগিতা, এটা আধুনিকতা না, এটা হলো প্রাচীন সেকেলে বর্বরতা।
এটা হাজার হাজার বছর যুগে আগে, সভ্যতার আগে, অসভ্য যুগে এটা ছিল যে মানুষ কাপড় খুলে তারপরে মানুষ এই অল্প কাপড় পরে রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতে। তাহলে আধুনিকতার নামে সে যেটা করতেছে এটা হলো সবচেয়ে প্রাচীন যুগের। ঠিক গাভীর পূজা, গাভীকে মা বলা, গাভী মা বলে না, পৃথিবীর একটা বিশাল অংশ গাভীকে মা বলে, গাভীর পূজা করে, গাভীর এজন্য গোশত খায় না। মার গোশত কেমনে খাবে? মার গোশত খাওয়া যাবে না। এই যে আকীদা, এই আকীদা নতুন আকীদা না, এটা হাজার হাজার বছর আগের আকীদা। এবং মুসা আলাইহিস সালামের আগেও মানুষ এই গাভীর পূজা করত। এই জন্য আল্লাহ পাক এখানে বনী ইসরাইলকে আল্লাহ পাক বলছিল গাভী জবাই করো, মানে গাভী জবাই করার নির্দেশের জন্য মা জবাই করে দাও, মা জবাই করে শিরক উৎখাত করো। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যে ইজবাহু বাকারা, তোমরা একটা গাভী নিয়ে এসে জবাই করো। আল্লাহ পাক সেই শিরকটি বনী ইসরাইল থেকে দূর করেছিলেন। এই জন্য আল্লাহ পাক এখানে বাকারাটিকে আল্লাহ পাক এখানে রামজিয়া, মানে আল্লাহ পাক প্রতীক হিসাবে এই সূরার আল্লাহ পাক নামকরণ করেছেন আল বাকারা। দ্বিতীয় কারণ যেটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইয়াতিয়ান্না উম্মতি, যে আমার উম্মতের কাছে জিনিসগুলা এমন আসবে কামা তাআলা বানী ইসরাইল, বানী ইসরাইল যেভাবে করেছিল। হাজওয়ান না আলে বিন নাল, জুতা দুই পায়ে দুটা থাকে না, দুই পায়ের ফিতা কি রকম থাকে? এক পায়ে সবুজ জুতা, আরেক পায়ে লাল জুতা থাকে, দুইটা একরকম থাকে। আবার কেউ কেউ আছে, আগের যুগে দেখা যেত, এখন দেখা যায় না। আগে আমরা গ্রামে দেখতাম যে জুতার স্যান্ডেলের এই পাশে যখন ওই এটা ছিঁড়ে যেত, তো তখন আরেকটা এনে বাজার থেকে কিনে লাগাইতো। আগে এগুলো আলাদা বিক্রি হতো, তো ওইটা আনে লাগাইলে এটা আর এটা কিন্তু মিলতো না, দুটা দুই রকমের থাকে। আবার এই ফিট চলে গেলে আবার ওই ফিটেও লাগাইতো। এরকম মানুষও ছিল, অনেক মুরব্বীদেরকে আমরা এরকমও দেখছি যে এই ফিট শেষ পায়ে দিতে দিতে তো ওই ফিটে আনি আবার ফিতা লাগাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাজওয়ান না আলে বিন নাল, যে জুতার এক ফিতা যেমন আরেক ফিতা একই রকম থাকে, আমার উম্মত আর বানী ইসরাইল এরকম হয়ে যাবে। তো বানী ইসরাইল যেমন দলে দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত এরকম দলে দলে বিভক্ত হয়েছে। যুগে যুগে কখনো আমল নিয়ে উম্মতের মধ্যে বিভক্তি হয় নাই, আকীদা নিয়ে বিভক্তি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আকীদা নিয়ে যুগে যুগে বিভক্তি হয়েছে। শিয়া এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুতাজিলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারপরে জাবরিয়া, কাদরিয়া, এটা সেটা, আকীদা নিয়ে দলে দলে মুসলিম বিভক্ত হয়েছে, কিন্তু আমল নিয়ে কোনোদিন বিভক্তি হয় নাই। সাহাবায়ে কেরামের যুগে আমল নিয়ে কোনোদিন, যুগে যুগে কোনোদিন বিভক্তি হয় নাই। দেখা গেছে একই মসজিদে কয়েকজন সাহাবী কয়েকভাবে সালাত আদায় করছেন। কেউ জালসায়ে ইস্তেরাহা করছেন, কেউ করেন নাই। জালসায়ে ইস্তেরাহা বুঝেন? জালসায়ে ইস্তেরাহা হলো ওই যে প্রথম রাকাতের পরে আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সময় একটু বসে তারপরে দাঁড়ান, এটাকে বলা হয় জালসায়ে ইস্তেরাহা। কিছু সাহাবী জালসায়ে ইস্তেরাহা করতেন, আবার কিছু সাহাবী করতেন না। কেউ কেউ তাওয়াররুক করতেন, আবার কেউ কেউ তাওয়াররুক করতেন না। তাওয়াররুক বুঝছেন? হ্যাঁ, দুইয়ের অধিক রাকাত হলে, দুইয়ের একাধিক বৈঠক হলে শেষ বৈঠকে আলাদাভাবে বসা, এটার নাম তাওয়াররুক। তো তাওয়াররুক কোন সাহাবী করতেন, কোন সাহাবী করতেন না। কিন্তু এগুলা নিয়ে একজন আরেকজনকে বলে না যায় মিয়া তোমার নামাজ হয় নাই, বা তুমি আরেক দলের মানুষ, এই কথা সাহাবায়ে কেরাম কোনোদিন চিন্তা ভাবনা করেন নাই। ঠিক ইমামদের যুগেও একই মসজিদে একসাথে সালাত আদায় করছেন বিভিন্ন রকম, কিন্তু এটা নিয়ে দলাদলি তৈরি হয়নি, আকীদা নিয়ে দলাদলি তৈরি হয়েছে। কিন্তু এখন আমরা দেখি যে এগুলা নিয়েও দলাদলি হয়। এরা বলিয়ে দেন করা না করা, আমিন শব্দ সশব্দে বলা, নিঃশব্দ, এগুলো নিয়েও দলাদলি হয়। এটা উম্মতের জন্য বিরাট ক্ষতিকর জিনিস, এগুলা দলাদলি জিনিস না। তাহলে আমরা যে বিষয়টি বলতেছিলাম যে বানী ইসরাইল এরকম দলাদলি করত পরবর্তীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানী ইসরাইলের মতো আমার উম্মত ঠিক একই রকম হবে। বানী ইসরাইল যেমন দলে দলে বিভক্ত হয়েছে, ছোটখাটো বিষয় নিয়ে দলে দলে ভাগ হয়েছে, ঠিক এই উম্মত দলে দলে ভাগ হবে। এখানে আল্লাহ পাক ওই যে গরু জবাইয়ের যে ঘটনাটা বলছেন, সেখানে তাদেরকে আল্লাহ পাক বলছেন যে একটা গরু জবাই করে নিয়ে আসো। তারা বলল যে গরুটার বয়স কেমন হবে? আল্লাহ পাক তো বয়স বলেন নাই, জোয়ানও বলেন নাই, বুড়ো বলেন নাই, কিন্তু তারা এক একটা প্রশ্ন করতেছে আর শর্তগুলা কঠিন হচ্ছে।
এটার বয়স কেমন হবে, তারপরে এটা কি রঙের হবে, কোন রঙের গরু গাভী হবে, তারপরে এটা এই হাল চাষ করা পানি টানানো হবে নাকি হাল চাষ করে না এরকম হবে, বিভিন্ন রকমের প্রশ্ন করলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী লাফ মারে উঠে বলে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল চুপ করে দিলেন। আবারও উঠি কয়, প্রতি বছর কি হজ করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তৃতীয়বারের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউনি মা তারাকতুকুম, প্রতি বছর করতে হবে না করতে হবে এটা কি আমি জানি না? দাউনি মা তারাকতুকুম, যে বিষয়ে আমি কথা বলি নাই সে বিষয়ে ছেড়ে দাও আমাকে, আমি জেনে শুনেই বলি নাই। মানে এখানে আমি শুধু বলছি হজ করতে হবে, তো করতে হবে মানে একবার করলে তো হয়ে গেছে। এখন তোমরা এটাকে কঠিন করতে চাচ্ছ কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি এখন বলি হ্যাঁ, তো তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। আর এই কারণে ইন্নামা হালাকা কাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। খবরদার তোমরা এরকম শরীয়তকে কঠিন করিও না, এরকম প্রশ্ন করে করে ফেঁসাই যে শরীয়তকে কঠিন করার চেষ্টা করিও না। এখানে শরীয়ত ফেঁসানো, শরীয়ত কঠিন করার যে ঘটনাটা আসছে, এই গাভী জবাই করার ঘটনা, এটাকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করে এই উম্মতকে বুঝাচ্ছেন যে খবরদার বনী ইসরাইলের মতো এইসব কাজ করিও না। এই জন্য আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরা আল বাকারা। এটা মক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। এই সূরাটি মাদানী সূরা আল বাকারা, এবং এটার অধিকাংশ আয়াত মদিনাতে নাযিল হয়েছে। এর মধ্যে অনেকগুলা শরীর হুকুম আহকাম সম্বলিত আয়াতও আছে, আবার তাওহীদ সংক্রান্ত আয়াতও আছে। তবে বেশি আলোচনা এসেছে এখানে ইহুদিদের প্রসঙ্গে, কারণ ইহুদিরা একটা মারাত্মক জাতি। আজকের দুনিয়াতেও দেখেন ইহুদিরা সবচেয়ে মারাত্মক জাতি।